একইভাবে আমি কথা দিয়ে যাচ্ছি 6 মাসের মধ্যে ফল ঘোষণা হওয়ার সাথে সাথে এই গোল্ড হাবকে অপারেশনাল করার দায়িত্ব আমার। লোকসভার নির্বাচনে আমি বলেছিলাম আপনারা বিজেপির ফাঁদে পড়বেন না, আমাদের প্রার্থীকে জেতান, পথশ্রীতে বাড়তি 40 কোটি টাকার রাস্তার কাজ আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। অভিষেক ব্যানার্জি লোকসভা ভোটের আগে এসে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন দাসপুরের জন্য এবং কতটা কাজ হয়েছে, এবং এই বিধানসভা ভোটের আগে কি কথা দিয়ে যাচ্ছেন দাসপুরের জন্য, কোন কাজটা করবেন বিস্তারিত। দীর্ঘদিন ধরে আপনাদের এখানে ইতিমধ্যেই গোল্ড হাব আমাদের সরকার তৈরি করেছে। অনেক স্বর্ণ কারিগর এই দাসপুরে রয়েছে যারা স্বর্ণ ব্যবসায়ের সাথে যুক্ত, তাদের জন্য ইতিমধ্যেই সরকার গোল্ড হাব তৈরি করেছে। কাজ সম্পূর্ণ হয়েছে, কিছু যন্ত্রপাতির প্রয়োজনীয়তা রয়েছে। এমএসএমই ডিপার্টমেন্টের সাথে ইতিমধ্যেই জেলা চিঠি করে এই বিষয়গুলো টেক আপ করেছে। দাসপুরের কাছে আমি চিরকৃতজ্ঞ, তার কারণ লোকসভার নির্বাচনে আমি বলেছিলাম আপনারা বিজেপির ফাঁদে পড়বেন না, আমাদের প্রার্থীকে জেতান, পথশ্রীতে বাড়তি 40 কোটি টাকার রাস্তার কাজ আমাদের মামাটি মানুষের সরকার দেবে। সেই মতো পথশ্রী রাস্তাশ্রী 4-এ প্রায় 50 কোটি টাকার উপর রাস্তা এই দাসপুর 1 আর 2 যে 20টা অঞ্চল রয়েছে আমাদের মামাটি মানুষের সরকার দিয়েছে। একইভাবে আমি কথা দিয়ে যাচ্ছি 6 মাসের মধ্যে ফল ঘোষণা হওয়ার সাথে সাথে এই গোল্ড হাবকে অপারেশনাল করার দায়িত্ব আমার, এবং তার সাথে সাথে যেহেতু অনেক স্বর্ণ কারিগরেরা কাজ করবে এবং তারা সুযোগ সুবিধা পাবে, এবং সোনার ব্যবসা করতে গেলে বাড়তি একটা সেফটি সিকিউরিটিরও বিষয় সবাইকে মাথায় রাখতে হবে। সেই নিয়ে আপনাদের দীর্ঘদিনের দাবি যে এখানে যদি একটা বাড়তি পুলিশ স্টেশন করা যায়, সেই দাবিটাকেও তৃণমূলের সরকার, মামাটি মানুষের সরকার অগ্রাধিকার দিয়ে দেখবে। দর্শক বন্ধুরা, বৈকাল 5টায় বাংলার আওয়াজে চোখ রাখুন। অভিষেক ব্যানার্জি দাসপুরে এসে কি কি বিষয়ের উপর আলোচনা করেছেন আর কোন জায়গাটা উনি ভুলে গেছেন সে বিষয়টা আমরা বিশ্লেষণ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলার আওয়াজে থাকুন। আমি নকুল।